শিয়াল আতঙ্কে দিন পার করছেন ঠাকুরগাঁওয়ের সদর, রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। শিয়ালের আক্রমণে মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন গবাদি পশু। তবে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে বিষ প্রয়োগে মারা হচ্ছে এসব প্রাণী। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমেদ। দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বন জঙ্গল প্রায় বিলুপ্তির পথে। পর্যাপ্ত বন না থাকায় লোকালয়ে এসে উৎপাত চালাচ্ছে বন্যপ্রাণী শিয়াল। ফলে আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন সদর উপজেলার রহিমানপুর, জামালপুর ইউনিয়ন সহ রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার মানুষ। শিয়ালের ভয়ে মানুষ আর কি ক্ষেত বাড়িতে আসতে চায় না। আমরা সবাই একসাথে দল বানিয়ে যাচ্ছি, ভয়ে আমরা বাইরে যাইতেও পারতেছি না, গরু ছাগলকেও বাইরে নিয়ে যেতে পারছি না। শিয়ালের আক্রমণে আহতের কথা স্বীকার করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন চিকিৎসক। 14 জন রোগী আমাদের কাছে রিপোর্টেড হয়েছে শিয়ালের কামড়ে। তাদেরকে পুরো 3 ডোজ যে আমাদের জলাতঙ্কের যে ভ্যাকসিন সেটা কমপ্লিট করা হয়েছে। কমপ্লিট করে তারা এই মতো ভালো আছে। আবাস ও খাবারের উৎস কমে যাওয়ায় বন্যপ্রাণী লোকালয়ে আসছে বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদের যে খাবারের যে উৎসগুলো সেগুলোও দিন দিন কমে যাচ্ছে, যার কারণে এই বন্য শিয়ালগুলা হয়তো বাসাবাড়িতে চলে আসছে। তারা যখন ঘুরছে এবং সরাসরি মানুষকে আক্রান্ত করছে, গবাদি পশু পাখিকে আক্রান্ত করছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বন্যপ্রাণী নিধন বন্ধে প্রশাসন কাজ করছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বন্যপ্রাণী নিধন আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কোনো একটা উপায় বের করব যাতে বন্যপ্রাণীও যেন মানুষের কাছে না আসে, মানুষও যেন তাদের জন্য কোনো ক্ষতির কারণ না হয়। সোহেল আহমদ, জিটিভি নিউজ।